হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। আইসিডিএস এর রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় শুরু হয়ে গেছে। অলরেডি হুগলি জেলাতে কিন্তু আইসিডিএস এর পরীক্ষা নেওয়া হয়ে গেছে। এখন একটা নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছে যেখানে আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কী ক্রাইটেরিয়া রয়েছে, কোন জেলার জন্য, সমস্তটা কিন্তু জানিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে নিয়োগ হবে, এখানে কর্মী যে নিয়োগ সেটা হচ্ছে সহায়িকা থেকে কর্মী নিয়োগ, অর্থাৎ যারা নিরবিচ্ছিন্নভাবে 5 বছর, ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করেছেন, তাদেরকেই কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মীতে যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে তারা আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক বা সমতুল্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2024 সালের জানুয়ারির 1 তারিখকে ভিত্তি করে 65 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া আছে এবং ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকার কাজ করতে পারেন তারা কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। এবার স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত যেটা আছে, স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বিবেচনা করা হবে, যে এলাকার বাসিন্দা সেখানকার প্রমাণপত্র হিসাবে। এছাড়া জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, লোকসভার সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, এদের থেকে নির্মিত যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সেটা নিলেও হবে। এরপর চলে আসি জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ 2024 সালে জানুয়ারির 1 তারিখকে ভিত্তি করে কিন্তু অভিজ্ঞতা, অর্থাৎ তাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট 5 বছর কমপক্ষে, সেটা কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখকে বেস করে হবে। আর এখানে বলে রাখি যে পরীক্ষা নেওয়া হবে সেখানে লিখিত পরীক্ষা থাকবে 35 নম্বরের, পাটিগণিত 10ম শ্রেণীর মানের পাটিগণিত থাকবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান নিয়ে থাকবে 10 নম্বরের প্রশ্ন, ইংরেজি ভাষার ওপর অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের যে ইংরেজি সেখানে 10 নম্বরের থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে 5 নম্বরের। মোট কিন্তু 35 নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, আর মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের। এরপর চলে আসি কোন জেলার জন্য, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের জন্য এই ফর্মটা বেরিয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রমোশন বলা যায় এবং সেখানে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে তারিখ শুরু হয়ে গেছে মার্চের 1 তারিখ থেকে, আবেদন করা যাবে মার্চের 31 তারিখ পর্যন্ত। মালদা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, মালদা ICDS-recruitment.in, সেখানে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় যেগুলো লাগবে, সাম্প্রতিক যে ছবি সেটা জেপিজি ফরম্যাটে 25 থেকে 50 কেবির মধ্যে, আবেদনকারীর কালো কালিতে পূর্ণ স্বাক্ষর লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে, সাইন যেটা লাগে, তাদের জাতিগত শংসাপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, সেগুলোকে স্ক্যান করে দিতে হবে, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র এবং আবেদনকারী সহায়িকা পদে যে নিয়োগের তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারও কিন্তু কপিটাকে স্ক্যান করে রেখে দিতে হবে। এরপর বলে রাখি কত ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মোট শূন্যপদ হচ্ছে 24টা, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 18টা, এসসি ক্যাটাগরিতে রয়েছে 5টা এবং এসটি ক্যাটাগরির জন্য 1। এবং এখানে যে ভাতাটা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে যে প্রতি মাসে সাম্মানিক ভাতা দেওয়া হয়, সেখানে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতার পরিমাণ হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা যেটা রয়েছে সেটা হচ্ছে 3,750 টাকা। এই হিসেবে কিন্তু দেওয়া হবে। আর এটা মালদা জেনারেল রিক্রুটমেন্ট, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য যে ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেই রিক্রুটমেন্টের আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে ICDS সংক্রান্ত সমস্ত রিক্রুটমেন্ট এবং খবরাখবর কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই চ্যানেলের সাথে থেকো তোমরা।